পবিত্র শবে বরাত আজ। আগামীর ভাগ্য অন্বেষণে বাদ মাগরিব মসজিদে চলবে মুসল্লিদের ইবাদত বন্দুকি। ফজরের পর আমবানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। খিত্তায় খিত্তায় চলছে তালিম, জিকির আশকারে মুখর তুরাক্কির। পাতা ঝরার দিন পেরিয়ে প্রকৃতিতে ফিরেছে বসন্ত। আজ বিশ্ব ভালোবাসারও দিন, চারুকলায় নানা আয়োজন। মেহেরপুরে পানির দরে বিক্রি হচ্ছে আলু, বাঁধাকপি, ফুলকপি। উঠছে না উৎপাদন খরচও, ভবিষ্যতে চাষে আগ্রহ হারানোর শঙ্কা। এবং আদরের সন্তানের পেছনে বর্ণাঢ্য জীবনের সব ব্যয় করেও বৃদ্ধাশ্রমে দিন কাটছে কিছু মায়ের। পরন্ত বেলায় চরম নিঃসঙ্গতার আক্ষেপ। এরা তো চাকরি বাকরি যা করে আমার খোঁজ খবর কেউ নেয় না, বউ দেখতে পারে না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। আজ পবিত্র শবে বরাত। প্রতি বছর হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসাবে পালন করে থাকেন। বাদ মাগরিব নফল ইবাদত বন্দেগী ও জিকির আশকারের মাধ্যমে পবিত্র এ রাত অতিবাহিত করবেন মুসল্লিরা। তাৎপর্যপূর্ণ এ রাতে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনের জন্য তার অনুগ্রহ কামনা করেন। মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া করা হয় মসজিদে মসজিদে। কড়া নিরাপত্তায় দিল্লির মাওলানা আব্দুস সত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। এরপর সকাল 10টায় শুরু হয় খিত্তায় খিত্তায় তালিম। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বধিরদের নিয়ে আলাদা বয়ানের ব্যবস্থা করা হয়। আয়োজকরা বলেন, এবারই প্রথম একই সাথে পবিত্র শবে বরাত ও জুম্মার নামাজ অনুষ্ঠিত হচ্ছে ইজতেমার ময়দানে। জুম্মার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ইজতেমার তারিখ নিয়ে সংশয় থাকায় বিদেশি মুসল্লি কিছুটা কম এসেছে। এর আগে গত 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি মাওলানা জুবের অনুসারীরা আলাদা 2 ধাপে ইজতেমা পালন করছেন। মাঝে 8 দিন বিরতি দিয়ে আজ থেকে 3 দিন ব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদ অনুসারীরা। এই প্রথম তাবলিগের ইতিহাসে টঙ্গীর ইজতেমার ময়দানে শবে বরাতের মতো এরকমের বরকতময় রাত্র লক্ষ লক্ষ মুসলমান, দেশি বিদেশি মেহমান উপস্থিতিতে আমাদের এই টঙ্গীর ময়দানে ইবাদত বন্দেগী করে কাটাবে। 9 তারিখ আমরা মাঠ বুঝে পেয়েছি, তার আগে আমাদের ইজতেমার মাঠ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। তারপর আমাদের আলহামদুলিল্লাহ বিদেশি মেহমানরা ব্যাপকভাবে আসতে আসে, বিভিন্ন দেশের এখন পর্যন্ত প্রায় 48টা দেশের মেহমান এসে উপস্থিত হয়েছে। টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তোবা, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আজকে 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ছাদপন্থী যারা, তাদের আজকে এই বিশ্ব ইজতেমা কিন্তু আপনার সব জায়গায় আপনার এখন কিন্তু খিত্তায় খিত্তায় সাধারণ যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন খিত্তার মধ্যে কিন্তু ধর্মীয় যে আলোচনা সেটা কিন্তু হচ্ছে। এবং এখন মানে চায়ের বিরতি রয়েছে, নাস্তার বিরতি পরে এখন পর্যন্ত কিন্তু কেউ আপনি খিত্তায় প্রবেশ করেনি। হাঁটা
হাঁটাহাঁটি বিভিন্ন জায়গায় করছেন, কিন্তু এরপরে কিন্তু আপনার বৃহত্তর যে জুমার নামাজ আদায় করবেন সবাই, এর জন্য কিন্তু আপনার গাজীপুরের আশপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলো থেকে কিন্তু আপনার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু ইতিমধ্যেই তুরাগ পাড়ে কিন্তু আসতে শুরু করেছে। তো আজকে কিন্তু জুমার নামাজ আদায় করবেন সাদের ছেলে, এবং সাদের ছেলে ইউসুফ বিন সাদ কিন্তু আপনার জুমার নামাজ আদায় করবেন, এবং এই জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার এখন যদি আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে বাহিরের একজন মেহমান আছেন, সেখানে উনি এই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। Alhamdulillah, I'm from Indonesia. Until now, the last information, maybe Indonesia came to Bangladesh Istimewa 500 up 600 person come to the big Istimewa, and in the big Istimewa in Bangladesh, so many country come to here. It's the Allah give boycott for Bangladesh person, and one thing, somosto manus must be charmas protect bocor, inshallah. উনি কিন্তু বললেন যে উনি 4 মাসের জন্য অবস্থান নিয়েছেন, এবং এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনা আসবে সেই দিক নির্দেশনা নিয়েই কিন্তু ওনারা বেরিয়ে যাবেন। তো আমরা আজকের খবর হলো যে নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে সম্পূর্ণ ইজতেমা ময়দানকে। আপনার কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি, যে সাদা পোশাকে এবং পুলিশের পাশাপাশি সিসিটিভি ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু প্রত্যেকটি মানুষের গতিবিধি কিন্তু ফলো করা হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনার সাধারণ যারা মুসল্লি তারাও কিন্তু পরিবেশ দেখে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ নজরুল। ইজতেমা ময়দানের বিষয়ে আমরা আরো জানবো, এবং এর জন্য আমরা যুক্ত হচ্ছি সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে। সাফওয়ান, আপনি আমাদেরকে জানাবেন যে ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় আপনি কেমন দেখছেন? তো সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে সারা দেশ থেকে সারা দেশের বাইরে যত মুসল্লিরা আছেন সবাই কিন্তু আসতে শুরু করেছেন এই ইজতেমা ময়দানে, কারণ জানেন আজকে কিন্তু পবিত্র জুম্মার দিন, পাশাপাশি আজকে শবে বরাত রয়েছে। তো বিশ্ব ইজতেমার ইতিহাসে সর্বপ্রথম আজকেই কিন্তু একই দিনে জুম্মা এবং এই যে শবে বরাত সেটি হওয়ার কথা রয়েছে ইজতেমার ময়দানে। এছাড়া এখানকার যারা আয়োজক রয়েছেন তারা যেটি বলছেন যে বিদেশি মেহমানরা যেহেতু এই ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে একটি সংশয় ছিল, তারিখ নিয়ে একটি জটিলতা ছিল, যার কারণে অনেক মেহমান এসে এখনো যোগ দিতে পারেনি। তাদের অনেকেরই ভিসা জটিলতা হয়েছে, অনেকে ভিসার মেয়াদ পার হয়ে গিয়েছে এমনও বলেছেন আমাদেরকে। আর আমাদের সহকর্মী নিরাপত্তার বিষয় যেটি জানাচ্ছিল সেটি কিন্তু সর্বোচ্চ নেওয়া হয়েছে, এবং মাওলানা সাদ সাহেবের 2 সন্তান আজ সকালে কিন্তু 8:15 তারা এসেছেন, এবং আজকে যে জুম্মার নামাজ সেখানে ইমামতি করার কথা রয়েছে মাওলানা সাদ সাহেবের বড় ছেলের। তো এছাড়া আরও যেটি কর্মসূচি নেওয়া হয়েছে সেটি হচ্ছে আজকে স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আলাদা বয়ানের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য বয়ানের ব্যবস্থা, এবং যারা কানে শুনতে পান না বধির তাদের জন্য কিন্তু বয়ানের কর্মসূচি এখান থেকে নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু সকাল 10টায় যেটি শুরু হওয়ার কথা হচ্ছে, প্রতিটি খিত্তায় তালিম হওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে দেখতে পাচ্ছি যে খুবই একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে এবার ইজতেমা সেটি সম্পন্ন হচ্ছে, এবং যেহেতু ভাগে ভাগে হয়েছে ইজতেমাগুলো, তো সুতরাং লোকজনেরও কিন্তু খুব একটা যে চাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারা তাদের যে ইবাদত আমল সেটি কিন্তু খুব সন্তুষ্টির সাথে করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল ইজতেমার ময়দান থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। ইজতেমা ময়দানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত ঋতুরাজের আগমনে মানুষের মন জুড়েও লেগেছে বাসন্তী ছোঁয়া। দর্শক প্রকৃতিতে ফাগুনের আগমন নিয়ে সংবাদের পরের অংশে থাকছে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক। বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংলাপে কিভাবে উচ্চগতির এবং সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বিভাজন
দূরীকরণ সহ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি এটি কিভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে সে বিষয়েও আলোচনা করেন ডক্টর ইউনুস ও ইলন মাস্ক। ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে এর প্রভাব স্বীকার করে বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশি উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। এই প্রত্যেকটা বিষয়ই আমরা শুনছি, আমরা এই সময়ে এটা আসলে টেক আপ করা হয়। লন্ডনে চিকিৎসার জন্য যাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদ উল ফিতরের পর দেশে ফিরতে পারেন বলে জানান যুক্তরাজ্যের বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক। বৃহস্পতিবার রাতে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা এখন অনেকটা ভালো, পারিবারিক আবহে মানসিকভাবেও স্বাচ্ছন্দ্যে রয়েছেন। এছাড়াও তারেক রহমান লন্ডনে একসঙ্গে রোজা ও ঈদ পালন করবেন। উল্লেখ্য, লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় থেকেই বর্তমানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের নিয়মিত মনিটরিং করছেন। এবার মমতাজ মেহেদী গোল্ড ভ্যালেন্টাইন ও ফাল্গুনের সংবাদ। আনমনের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছে কি শহরের রূপে কিছুটা বদল এসেছে। চারপাশ ধূসরের বদলে লাল, হলুদ, কমলা, সবুজে ছেয়ে গেছে। গায়ের শাল ফেলে বাতাস গায়ে মাখতে ইচ্ছে করছে। ঠিক ধরেছেন, শীতকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। অনুভবের সঙ্গে মিলেছে আবেগও, কেননা আজ ভালোবাসা দিবসও। শহরের বাসন্তী ভালোবাসা নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ধূসরের নগরীতে হঠাৎ রঙের ছোঁয়া, কুয়াশা ভেদ করা মৃদু মন্দ বাতাস বিদায় জানায় গায়ে জড়ানো শালকে। নতুন পাতার ঘ্রাণে মাতাল হয়ে কোকিল ডেকে যায় নিভৃতে। ঝিকিমিকি রোদের আলতো ছোঁয়ায় হেসে ওঠে শিমুল, পলাশ, মহুয়া, কত শত ফুল। হঠাৎ প্রকৃতির বর্ণিল আয়োজন দেখে হাঁটতে হাঁটতে যে কেউ টের পাবে বসন্ত এসে গেছে। নিজেদের মতো করে নিজেরা ঘুরবো, খাওয়া দাওয়া করব, মানে একদম ফুল মাস্তি। বসন্তে শাড়ি পরা হয়, নারীতে শাড়ি সুন্দর, এটা আমরা সবাই জানি। তার মধ্যে বসন্তের আলাদাই একটা আমেজ থাকে, একটা ঘ্রাণ থাকে। গাছে যেরকম নতুন পাতা আসে ওরকম দেখতে সব কিছু ভালো লাগে, তাই নিজেদেরকে এরকম নতুন ফুলের মতো করে রেডি হতে ভালো লাগে। এমন একটা ঋতু যেটা কিনা আমাদের তারুণ্যকে প্রেজেন্ট করে। সবুজ, হলুদ এগুলো হচ্ছে আমাদের তারুণ্য। কেবল প্রকৃতিই নয়, ঋতুরাজ বসন্তের রং লাগে মানুষের মনেও। প্রকৃতির যোগসাজশে পশ্চিমের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ধারণা এসে মিলেছে আমাদের বসন্তে। এখন একই দিনে উদযাপিত হয় পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস বলতে তো আর কিছু নেই, প্রত্যেক দিনই ভালোবাসা দিবসের মতোই, কিন্তু জাস্ট আমরা একটা অকেশন খুঁজে বের করি যে আমরা একটা দিন উদযাপন করব। পথে ঘাটে দেখা মিলে মাথায় ফুল গোজা বাসন্তীদের, কিংবা ফুল হাতে লজ্জায় লাল হওয়া যুগলদের। বসন্তের দোলা লাগুক বনে মনে, উল্লাসিত মন গেয়ে উঠুক, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সারা দেশে বসন্ত বরণে ব্যস্ত মানুষ। সাভার থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ইমন। আপনি যেমনটি জানেন যে বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী এই যে ঋতুর শেষ ঋতুর, বছরের শেষ ঋতুর প্রথম দিন আজ
পহেলা ফাল্গুন, এবং এই ফাল্গুনের সাথে কিন্তু আজকে ইংরেজি বর্ষেরও কিন্তু আপনি জানেন যে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। এই দুয়ে মিলে কিন্তু একাকার হয়ে গেছে, এবং যেহেতু আমি রয়েছি ভালোবাসার প্রতীক গোলাপ গ্রামে, এবং এই গ্রামে কিন্তু লাল এবং যারা বাসন্তীর সাজে সেজেছেন তারা কিন্তু সেই সমস্ত প্রকৃতি প্রেমীরা কিন্তু এখানে ভিড় করছেন। আমার পেছনের দৃশ্যগুলো যদি একটু আপনাকে দেখাই, যে আজকে যেহেতু শুক্রবারের দিন দুইটি দিবস রয়েছে, সেই দিবসে কিন্তু লাল এবং বাসন্তীর শাড়ি পরে কিন্তু যারা প্রকৃতি প্রেমী রয়েছেন, যারা দর্শনার্থী রয়েছেন, তারা কিন্তু গোলাপ গ্রামে তারা ভিড় করছেন। শীতের রুক্ষতাকে বিদায় করে আজ প্রকৃতিতে যে ফাগুনের হাওয়া, সেটি কিন্তু সকলে মিলে উপভোগ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যারা ফুলের দোকানি রয়েছেন, মালি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু পরশা সাজিয়ে বসেছেন এই যে গোলাপ গ্রামে, এবং যারা দর্শনার্থী আসছেন তারা কিন্তু এখান থেকে ফুল কিনছেন এবং প্রিয় মানুষকে উপহার দিচ্ছেন, ছবি তুলছেন। গোলাপ ক্ষেতগুলোতে আমরা দেখেছি গোলাপের বাগানে কিন্তু তারা ঘুরছেন। সবকিছু মিলে বলা চলে যে একদিকে যে নতুন দিন, যেমন গাছে গাছে যেমন পলাশ ফুল ফুটেছে, গাছে নতুন পাতা ফুটছে, অন্যদিকে কিন্তু মানুষের মধ্যেও কিন্তু সেই আবহাওয়াটি, অর্থাৎ এই যে শীতের শেষ করে যে নতুন আবহাওয়া, সেটি কিন্তু মানুষের মনেও দোলা দিচ্ছে। সব মিলে এখানে দিনের সাথে সাথে কিন্তু দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে। প্রকৃতি প্রেমীরা কিন্তু এখানে ছুটে আসছেন, লাল শাড়িতে আসছেন, কেউ আসছেন বাসন্তী শাড়িতে, কেউ আসছেন পরিবারের প্রিয়জনকে সঙ্গে নিয়ে। তো এই ছিল তোয়া আমার কাছে সাভার থেকে বসন্ত এবং ভালোবাসার খবর। আপনাদের দুজনকেই ধন্যবাদ। মমতাজ মেহেদী গোল্ড ও ভ্যালেন্টাইন ফাল্গুনের গল্প নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত জাহান। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নুসরাত, সেখানকার আয়োজন কেমন দেখছেন এবং মানুষের মধ্যে এই বসন্তের আমেজ কেমন দেখছেন? আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমে ও ভালোবাসার মাতোয়ারা হওয়ার দিন আজ। প্রকৃতির পালা বদলে এসেছে বসন্ত, আর সেই বসন্তের হাওয়ায় ভেসে যাচ্ছে তরুণী কপতি। আর সেই তরুণীদের মধ্য দিয়ে যেমন ভালোবাসা উদ্ভাসিত হচ্ছে, ভালোবাসা প্রমাণিত হচ্ছে, তার সাথে সাথে আমাদের সকলের হৃদয় রঙিন হয়ে উঠেছে আজ ভালোবাসার রঙে, বসন্তের রঙে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ফাল্গুন ও ভ্যালেন্টাইন আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান, এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন দেশ টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারকৃত। এই আয়োজনে আমাদের সাথে এখন দুজন আপু আছে, তাদের সাথে কথা বলবো এবং জানবো তাদের কাছে থেকে যে কিভাবে তারা ভালোবাসা দিবসকে উদযাপন করছেন এবং ভালোবাসার এই দিনটি তাদের কাছে কতটা বিশেষ এবং বসন্তের সময়টি তাদের কাছে কতটা বিশেষ। নাম কি? রাবেয়া বসরি। বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাদের দুজনকে এবং বসন্তের শুভেচ্ছা। আপু, আপনাকেও শুভেচ্ছা। এই যে সুন্দর লাল গোলাপ হাতে দুজনকে দেখতে পাচ্ছি, তো ভালোবাসা দিবসে আসলে পরিবারের সাথে কি ভালোবাসা দিবসটা উদযাপন করা হয়? হ্যাঁ, অবশ্যই আপু। প্রত্যেক বছর ভালোবাসা দিবসে প্রথমেই ফার্স্ট প্রায়োরিটি থাকে বাবা মা, অ্যান্ড তারপরে হচ্ছে এই যে বান্ধবীর সাথে বের হয়েছি, এটা আমার বেস্ট ফ্রেন্ড, তো ওর সাথেই ভালোবাসাটা উদযাপন করছি। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে বান্ধবীর সাথে বা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালোবাসা দিবসের সুখটাকে ভাগ করে নিচ্ছেন। তো একটি কথা আপনার কাছে জানতে চাইবো যে এই যে 14ই ফেব্রুয়ারি শুধু একটি দিনই কি ভালোবাসা সীমাবদ্ধ থাকে, নাকি ভালোবাসা দিবস বা ভালোবাসাটা সারা বছরের জন্য? ভালোবাসা বলতে ভালোবাসলে তো প্রত্যেক দিনই বাসা যায়, প্রত্যেক দিনই ভালোবাসি, বিশেষ দিনের প্রয়োজন হয় না। দিনটাকে একটু ভালোভাবে আনন্দের সহিত উদযাপন করার জন্যই বিশেষ দিনটাকে আমরা বিশেষভাবে পালন করি। আপনার কাছে একটু জানতে চাইবো কেমন লাগছে আজকে এই দিনটাতে ঘুরতে এসে, কেমন লাগছে? আপু, অনেক বেশি ভালো লাগতেছে। বিশেষ করে ও আমার পাশে থাকলে আমার ভালো লাগা আরো বেড়ে যায়। আমার একটা মাত্রই বান্ধবী, ওর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। বাহ, কি সুন্দর কথা। এখানে বন্ধুত্বের সার্থকতা, তাই না? জি আপু, অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে ভালোবাসা মানে শুধুমাত্র কিন্তু তরুণী বা কপতিদের মধ্যে সীমাবদ্ধ না। ভালোবাসা মানে কিন্তু বন্ধুত্ব। ভালোবাসার মধ্য দিয়ে বা এই 14ই ফেব্রুয়ারিতে আমরা বন্ধু বান্ধবীর প্রতিও কিন্তু ভালোবাসা জানাতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের পক্ষ থেকেই থাকছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।
অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এবং শুনছিলেন ভালোবাসার কিছু কথা। তো আপনাকে অনেক ধন্যবাদ।